তুমি কি কখনো গভীর রাতে একা বসে নিজেকে এই প্রশ্নটা করেছো যে ভালোবাসা একদিন সব ছিল, আজ সে কেন এমন নিস্তব্ধ? মৃত ভালোবাসা কি আর কোনো দিন বেঁচে ওঠে? তুমি হয়তো বাইরে থেকে হাসো, কাজ করো, কাজ করতে হয় তাই করো, কথা বলতে হয় তাই বলো, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্য ঘর পড়ে আছে, যেখানে একসময় একটা মানুষ ছিল। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও না। আজ আমি তোমার সামনে বসে চোখে চোখ রেখে একজন মানুষ হিসেবে, একজন ভালো বন্ধু হিসেবে, একজন ভাঙা মানুষ হিসেবে তোমার সাথে কথা বলবো। আজ আমি তোমাকে বলবো কেন, কেন ভালোবাসা মরে যায়, কেন হারানো মানুষ আর ফিরে আসে না, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, তুমি নিজেই না বুঝে কিভাবে তাকে দূরে ঠেলে দিচ্ছ। আর হ্যাঁ, আজ আমি তোমাকে এমন কিছু নিষিদ্ধ সাইকোলজি বলবো যা সবাই বলে না, কারণ এটা জানলে তুমি আর দুর্বল থাকবে না। চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, সে কাউকে হারিয়ে শেষ হয়ে যায় না। এই ভিডিওটা যদি মন দিয়ে শোনো, তাহলে একটা জিনিস নিশ্চিত, তুমি আর আগের মতো থাকবে না, তুমি আর আগের মতো থাকবে না। এখন প্রশ্ন হলো, মৃত ভালোবাসা কেন হয়, কেন ভালোবাসা মরে যায়, সমস্যাটা কোথায়? তুমি মন দিয়ে শোনো বন্ধু, কারণ এখানে তোমার জীবনের বাস্তব সত্য লুকিয়ে আছে। ভালোবাসা হঠাৎ মরে না, ধীরে ধীরে দম বন্ধ হয়ে তারপরে মরে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একটা গাছ, তুমি একদিন জল দাওনি, গাছ মরবে না। 2 দিন জল দাওনি, মরবে না। কিন্তু মাসের পর মাস জল না দিলে গাছটা মরেই যাবে। ভালোবাসাও ঠিক তেমনই। সম্মান কমে যায়, গুরুত্ব কমে যায়, শোনার সময় থাকে না, বোঝার ধৈর্য থাকে না। আর তুমি ভাবো সব তো ঠিকই আছে। না বন্ধু, ঠিক নেই। মনোবিজ্ঞান বলে ভালোবাসা ভাঙে ঝগড়ায় না, ভাঙে অবহেলায়। তুমি হয়তো বুঝতেই পারোনি, কিন্তু তুমি ধীরে ধীরে তাকে একা করে দিয়েছো। তুমি যত বেশি ধরেছো, সে তত বেশি পালিয়েছে। এই কথাটা শুনে কষ্ট পাবে, কিন্তু সত্য কথা এটাই। তুমি যত বেশি ধরেছো, সে তত বেশি পালিয়েছে তোমার থেকে। তুমি ভয় পেয়েছো, ভয় থেকে কি করেছো? বেশি ফোন করেছো, বেশি প্রশ্ন করেছো, বেশি জবাবদিহি করেছো, বেশি আবেগ দেখিয়েছো, বেশি অভিযোগ করেছো। তুমি ভেবেছো আমি তো ভালোবাসি তাই করছি, কিন্তু মানুষের মন অন্যভাবে কাজ করে। তুমি যেভাবে বুঝেছো ওইভাবে না। একজন মনোবিদের কথা খুব সহজ করে বলি শোনো বন্ধু, মানুষ যেটা সহজে পায় সেটার দাম দিতে শেখে না। একটা বাস্তব উদাহরণ শোনো। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে মানুষটা সব সময় তোমার পাশে থাকে, তাকে তুমি ধীরে ধীরে ধরে নেওয়া শুরু করো না? ঠিক সেটাই হয়েছে তোমার জীবনে। তুমি নিজের মূল্য ভুলে গেছো, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। একদিন তুমি ছিলে আত্মসম্মানী, নিজের একটা তোমার জগৎ ছিল, নিজের একটা ব্যস্ততা ছিল। তারপর কি হলো? তোমার পৃথিবীটা ছোট হতে 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 একজন মানুষের চারপাশে ঘুরতে শুরু করলো। তুমি না বুঝেই তাকে জানিয়ে দিলে আমার সুখ তোমার হাতে, আর সেখানেই বিপদটা ঘটলো। চাণক্যের আর একটা কথা, খুব কঠিন সত্য কথা, যে নিজের মূল্য নিজেই জানে না, যে নিজের মূল্য নিজেই জানে না, দুনিয়া তাকে কম দামে কিনে নেয়। ভালোবাসা নয় বন্ধু, অভ্যাস ভেঙেছে তোমার। এই কথাটা মন দিয়ে শোনো। অনেক সময় মানুষ যায় না, ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ যায় কারণ সে আর তোমার প্রয়োজন অনুভব করে না। তুমি ছিলে তার রুটিনে, আর রুটিন একসময় বিরক্তিকর হয়। মনোবিজ্ঞানে একে বলে আবেগে ভরে যাওয়া। যেখানে নতুন কিছু নেই, সেখানে মন দাঁড়াতে চায় না। তুমি এখনো ভুল প্রশ্নটা করছো। তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করছো, সে কেন এমন হলো, আমি কি দোষ করলাম, সে কি আর ফিরবে? কিন্তু সঠিক প্রশ্নটা এটা না। সঠিক প্রশ্নটা তুমি করতেই পারছো না। সঠিক প্রশ্ন হচ্ছে, আমি কি এখনো সেই মানুষটা আছি যার প্রেমে সে একদিন পড়েছিল? এই প্রশ্নটা করো তুমি নিজেকে। আমি কি এখনো সেই মানুষটাই আছি যার প্রেমে সে একদিন পড়েছিল? এই প্রশ্নটার উত্তর তোমার সব উত্তর বলে দেবে। হ্যাঁ বন্ধু, তোমার সব উত্তর বলে দেবে। মৃত ভালোবাসা মানেই শেষ নয়, কিন্তু আগের মতো না। এখানে একটা বড় সত্যি কথা বলি বন্ধু, মৃত ভালোবাসা কখনো আগের রূপে ফিরে আসে না।
যদি আসে নতুন রূপে আসে, নতুন নিয়মে আসে, নতুন শক্তির সাথে আসে। আর সেটা সম্ভব তখনই যখন তুমি নিজেকে বদলাও, না কান্না করে, না তো মিনতি করে, না তো বুঝিয়ে বাঝিয়ে, বাকি বোঝাতে গিয়ে। সবচেয়ে বড় ভুল যেটা তুমি এখন করছো, তুমি চাইছো তাকে বোঝাতে, তাকে প্রমাণ দিতে, তাকে ধরে রাখতে, কিন্তু সাইকোলজি বলে যাকে ধরে রাখতে চাও তাকে আরো তুমি দূরে পাঠাও। এটাই হচ্ছে নিষ্ঠুর সত্য। কি বললাম? এটাই হচ্ছে নিষ্ঠুর সত্য, তুমি তাকে আরো বেশি দূরে সরিয়ে দিচ্ছ। এখন প্রশ্ন বারবার তোমার কাছে আসছে, তাই না? মৃত ভালোবাসা কি আবার বেঁচে উঠবে? আগে একটা কঠিন কথা বলি বন্ধু, শোনো, মনে রাখবে, কাউকে ফেরানো যায় না, কাউকে ফেরানো যায় না, কিন্তু এমন অবস্থান তৈরি করা যায় যেখান থেকে সে নিজে ফিরতে চাইবে। এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, তফাৎ আছে। তুমি এতদিন প্রথমটা করেছো, ফেরানোর চেষ্টা করেছো, তাই না? আজ থেকে শুরু হবে দ্বিতীয়টা, মানে নিজেকে এমন বানানো যার কাছে ফিরতে মন চাই। তো এই প্রথম সমাধান কি করতে হবে? একদম নীরবতা, যেটা সবাই ভুল বোঝে। নীরবতা মানে ব্লক করা না, নীরবতা মানে রাগ দেখানো না, নীরবতা মানে নাটক করা না, নীরবতা মানে তুমি আর নিজেকে প্রমাণ করতে যাচ্ছ না, তুমি আর নিজেকে প্রমাণ করতে যাচ্ছ না, তুমি আর আবেগে গা ভাসিয়ে দিচ্ছ না। মনোবিজ্ঞান বলে মানুষ তখনই ভাবতে শুরু করে যখন সে আর তোমাকে সহজে পায় না। ধরো একটা দোকানে প্রতিদিন খোলা থাকে, একটা দোকান প্রতিদিন খোলা থাকে, তুমি যে কোনো সময় ঢুকতে পারো। আর একটা দোকান হঠাৎ হঠাৎ বন্ধ থাকে, কোনটার দিকে তোমার কৌতূহল বেশি হবে? বলো, তুমি কোনটার দিকে কৌতূহল বেশি হবে? ঠিক তেমনই তুমি যত অ্যাভেলেবেল ছিলে তত তোমার মূল্য কমেছে। একটা কথা খুব মন দিয়ে শোনো বন্ধু, ভালোবাসা আবেগে টেকে না, ভালোবাসা টেকে নিরাপত্তায়, শ্রদ্ধায়, আত্মমর্যাদায়। তুমি যত কাঁদবে, যত বোঝাবে, যত বলবে আমি ছাড়া তুমি পারবে না, সে তত নিশ্চিত হবে যে তুমি দুর্বল। আর মানুষ দুর্বল জায়গায় ভর করে না, মানুষ শক্ত জায়গায় ফিরে আসে। তাই চাণক্য বলেছিলেন যে নিজেকে শক্ত করে তার চারপাশে মানুষ ঘুরে ফিরে আসে। তুমি এগিয়ে গেলে সে পিছিয়ে যাবে। রিভার্স সাইকোলজি কেন এমন কথা বলে? এই জিনিসটা খুব বাস্তব। তুমি যত এগিয়েছো সে তত চুপ হয়েছে, সে তত দূরে গেছে। কারণ মানুষের মন ভাবে একে তো হারাবো না, এখন কি করতে হবে? তুমি পিছিয়ে যাবে। কি করবে তুমি এখন? তুমি পিছিয়ে যাবে, কিন্তু মন খারাপ করে না, চুপচাপ মর্যাদা নিয়ে পিছিয়ে যাবে। এতে কি হয় জানো? তার মনে প্রথমবার ঢোকে ও কি সত্যিই সরে যাচ্ছে, আমি কি ওকে হারিয়েছি? আর এই প্রশ্নটাই তোমার প্রথম জয়। নিজেকে ঠিক করার 3টি কঠিন নিয়ম তোমাকে আজ বলবো। এখানে কোনো জাদু নেই, এখানে আছে বাস্তব কাজ। প্রথম নিয়ম, নিজের রুটিন ফেরত আনো। ভালোবাসার আগে তুমি যা ছিলে, নিজের কাজ ছিল, নিজের লক্ষ্য ছিল, নিজের মানুষ ছিল, সব ফিরিয়ে আনো, সব ফিরিয়ে আনো। কারণ মানুষ সেই মানুষটার প্রেমে পড়েছিল, যে মানুষটা সেই মানুষটার প্রেমে পড়েছিল যার নিজের একটা জগৎ ছিল। তোমার সেই জগৎটাকে তুমি আবার রিটার্ন আনো, আবার রিটার্ন আনো। দ্বিতীয় নিয়ম, আবেগ কমাও, উপস্থিতি ভারী করো। একটা কথা মনে রাখবে, কম কথা প্লাস ভারী আচরণ ইকুয়াল টু আকর্ষণ। যদি কথা হয়, ছোট ছোট কথা হবে, শান্ত শান্ত কথা হবে, অভিযোগহীন কথা হবে, কোনো অভিযোগ থাকবে না। ও বদলে গেছে, আর পরিবর্তন মানুষটাকে টানে। ঠিক আছে? তখনই সে বুঝবে ও বদলে গেছে, আর এই পরিবর্তন মানুষটাকে টেনে আনবে তোমার কাছে। তৃতীয় নিয়ম, আশা ছেড়ে দাও। হ্যাঁ, এটাই সবচেয়ে শক্তিশালী। এই কথাটা শুনে তোমার চমক লাগছে, তাই না? তুমি চমকে উঠছো না বন্ধু, আশা ছাড়লেই সম্ভাবনা তৈরি হয়। কারণ তুমি তখন আর কিছুই চাও না, তখন তুমি আর দরকারি না। আর যাকে দরকার হয় না সেই মানুষটাই আকর্ষণীয় হয়। যদি যদি সে তবুও না ফেরে, এখানেই আসল মুক্তি। হ্যাঁ বন্ধু, এখানেই আসল মুক্তি। সব মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে না, কেউ কেউ আসে শেখাতে। তুমি যদি এই প্রক্রিয়ায় শক্ত হও, পরিষ্কার হও, আত্মসম্মানী হও, তাহলে দুইটা ফল হবে। সে হয় ফেরত আসবে, অথবা তার থেকেও ভালো কিছু তোমার কাছে আসবে, ভালো কেউ তোমার জীবনে আসবে, কিন্তু তুমি আর ভাঙবে না। মৃত ভালোবাসা কখন বেঁচে ওঠে? মৃত ভালোবাসা বেঁচে ওঠে তখনই যখন তুমি নিজেকে
বাঁচিয়ে নাও বা নিজে বেঁচে ওঠো যখন তুমি আর কারো দয়া চাও না, যখন তুমি নিজের মূল্য বুঝে যাও। ভালোবাসা ভিক্ষা নয়, ভালোবাসা একটা পুরস্কার। আজ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি কাউকে হারাওনি বন্ধু, তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকে ফিরে পাওয়ার পথে আছো। আজ থেকে আর কান্না না, আজ থেকে আর মিনতি নয়, আজ থেকে শান্ত শক্তি, নীরব আত্মমর্যাদা আর দৃঢ় উপস্থিতি, এই তিনটাই তোমার অস্ত্র। যে মানুষটা তোমাকে ছেড়েছে সে একদিন না একদিন বুঝবেই, কিন্তু মানুষ চলে গেলে শূন্যতা তৈরি হয়। আর যদি না বোঝে, তাহলে বিশ্বাস করো তোমার জীবনে আরো বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছে। ঈশ্বর বা ভগবান তোমাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছে। যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও আশার আলো জাগিয়ে থাকে, কমেন্টে শুধু একটাই কথা লেখো, আমি নিজেকে ফিরে পেয়েছি। কি লিখবে? আমি নিজেকে ফিরে পেয়েছি। আর হ্যাঁ, এই কথাগুলো যদি হৃদয়ে ছুঁয়ে যায়, ভিডিওটি শেয়ার করো, লাইক করো, একটা হাইপ করে দিও, কারণ হয়তো আজ কেউ অন্ধকারে বসে ঠিক এই কথাগুলোর জন্যই অপেক্ষা করছে, তাই না? হয়তো কেউ অন্ধকারে বসে এই কথাগুলোর জন্যই অপেক্ষা করছে। দেখো, জীবনের সব হারানো জিনিস হারিয়ে যায় না, কিছু হারানো জিনিস আসলে আমাদের চোখ খুলে দেয়। তুমি যাকে হারিয়েছো সে হয়তো তোমার জীবনের গল্পের শেষ অধ্যায় ছিল না, সে ছিল একটা অধ্যায় যেটা তোমাকে শক্ত করে দেওয়ার জন্যই এসেছিল। আজ যদি তোমার বুকের ভেতরে ব্যথা থাকে, তাহলে মনে রেখো, ব্যথা কখনো শূন্যতা তৈরি করে না, ব্যথা মানুষ তৈরি করে। হ্যাঁ, ব্যথা মানুষ তৈরি করে। তুমি ভাবছো এই কষ্ট তুমি একাই পাচ্ছ, না বন্ধু, না। এই পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষগুলো একসময় ভেঙে পড়েছিল, তারাও কষ্ট পেয়েছিল। চাণক্য খুব সুন্দর করে বলেছিলেন, যে নিজেকে জয় করতে পারে তার কাছে বাইরের হার জিত কোনো ব্যাপার না। আজ যদি কেউ তোমার মূল্য না বোঝে, তাহলে নিজেকে ছোট করো না, কারণ হীরের দাম সবাই জানে না, সবাই বোঝে না, শুধু যারা চিনতে পারে তারাই জানে। মনে রেখো, ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, ভালোবাসা মানে নিজেকে আরো পরিপূর্ণ করে তোলা। আজ তুমি যদি নিজেকে সম্মান করতে শেখো, আজ যদি তুমি নিজের পাশে দাঁড়াও, তাহলে একদিন মানুষ ঠিকই বুঝবে তুমি হারানোর মতো মানুষ নও। আর যদি কেউ আর কখনো না ফেরে, তাহলে বুঝে নিও, ভাগ্য তোমাকে ছোট কিছু থেকে বাঁচিয়ে বড় কিছুর দিকে নিয়ে যাচ্ছে। শেষে শুধু একটাই কথা বলি বন্ধু, তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও, তুমি এখন তৈরি হচ্ছ। এই ভিডিওটা এখানেই শেষ নয়, এটা তোমার নতুন যাত্রার শুরু। শান্ত থাকো বন্ধু, দৃঢ় থাকো, আত্মবিশ্বাসী হয়ে ওঠো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবাসো, আর সবচেয়ে বড় কথা, নিজের মূল্য কখনো ভুলে যেও না। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।